আহ্বান করা হচ্ছে। ভাঙা তো দূরের কথা, একটু আসুক এখানে। মাঠের দিকে কেউ যাবেন না, ওদিকে কিছু নয়, আপনারা ওদিকে কি করছেন? আজকে আমাদের ওদিকে মাঠের দিকে যাবেন না, দয়া করে। কথা বলা যায় শোনো, ওনার মতো মানুষ আল্লাহ তাআলা মিলিয়েছেন, এটা আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। হুমায়ুন কবির সাহেব সত্যি একজন সৎ মানুষ, ভালো মানুষ, যিনি আপনার নিজের যে এমএলএ পদ, ওই পদ পর্যন্ত উনি ত্যাগ করে দিলেন এই মসজিদ বানানোর জন্য। ত্যাগ করেননি, কিন্তু আপনার দল থেকে ওনাকে সাসপেন্ড করে দিয়েছে। তো যাই হোক, উনি সত্যি ভালো মানুষ, নিঃসন্দেহে ভালো। না 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 না, এরকম কোনো উদ্দেশ্য এবং ইরাদা ওনার নেই। এই যে লক্ষদ্বীপ মানুষ যে আসছে, কার ভালোবাসা? হুমায়ুন না বাবরি মসজিদের ভালোবাসা। হুমায়ুন কবির সাহেব তো এর আগে বিভিন্ন রকম মিছিল মিটিং ডেকেছিল, বাকি মানুষ তখন এসেছিল, আসে নাই। এখন তো উনি নেই, তাও আসছে, তার কারণ কি? মসজিদের ভালোবাসায়। বলে কি আপনারা থাকবেন? আমি কেন, আপনার সমস্ত মুসলমান সমাজের মানুষই থাকছেন ওনার পাশে। যদি বিজেপির সঙ্গে জোট করে কি বিজেপিকে ভোট করবেন? না, হুমায়ুন কবির সাহেব উনি যে দলই করুক, ওনাকে আমরা সাপোর্ট করবো, ওনাকে ভালোবাসি। যেহেতু আমরা এই ধরনের কোনো প্রার্থীর সাথে সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে ব্যক্তিরা ভালো কিনা আমরা সেটা দেখবো। উনি যে দলই করুক, ওনাকে আমরা ভোট দিয়ে আমরা ওনার পাশে থাকবো। কেননা ইতিপূর্বে উনি যে দল করেছিলেন, মমতার দল, মমতা আপনার আমাদের সঙ্গে বা মুসলমানদের সঙ্গে উনি প্রতারণা করেছেন, বেইমানি করেছেন, যেটা আমরা ইতিপূর্বে প্রমাণ পেয়েছি। উনি এনআরসি এসআইআর যাই বলুন না কেন লাগু হতে দেবেন না বলেছিলেন, সেটা লাগু করে দিলেন। উনি বলেছিলেন অকফ সম্পত্তি, যেমন আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, এগুলো মুসলমানদের সম্পত্তি, এগুলো মুসলমানরা দেখাশোনা করবে, রক্ষণাবেক্ষণ করবে। অথচ তিনি সেটাও আপনার আইন পাশ করে দিলেন। তাই আমাদের মমতার প্রতি পূর্ণ বিশ্বাস, আস্থা আমাদের হারিয়ে গিয়েছে। তাই আগামী দিন আমরা এই সরকার আর চাই না। আমরা মানে 2026-এ 26-এ শুধু হুমায়ুন না, অবশ্যই। আপনার নাম? আমার নাম হচ্ছে মৌলানা কারি মাসুদ আজহার, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ সালার। আমি প্রসাদপুর পূর্বপাড়া মসজিদের ইমাম। এবং